হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস্ট আইটি হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। HTML টিউটোরিয়ালের বেসিক টিউটোরিয়ালে আজকে আমরা 13তম পর্বে হয়তো পৌঁছেছি। তো আমরা এ পর্যায়ে শিখব HTML জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হলো একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বলতে পারেন। এটা আমাদের জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টিং একটা ল্যাঙ্গুয়েজ। যখন আমরা শিখবো সেটা শিখবো, বাট আজকে HTML জাভাস্ক্রিপ্টের যে ট্যাগটা, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এর মাধ্যমে কিছু কাজ করতে পারি। যেমন ইমেজকে ম্যানিপুলেশন করতে পারি, কন্টেন্টকে ডাইনামিকলি চেঞ্জ করতে পারি, ফর্ম ভ্যালিডেশন করতে পারি, এগুলো করতে পারি, অনেক কিছু করতে পারি। তো আমরা একটু আমাদের কোড এডিটর HTML এ আমরা index.html এ চলে আসলাম। নোটপ্যাড প্লাস প্লাস এখানে আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্টের ট্যাগটা আগে লিখব প্রথমত, সেটা পরে দেখব। আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্ট ট্যাগ, প্রথম লিখি স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগ, এবং এখানে আমরা স্লাইডে লিখব স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট ট্যাবের মধ্যে আমরা কিন্তু যে জাভাস্ক্রিপ্টগুলো আমরা লিখি, স্ক্রিপ্টগুলো লিখি, সেগুলো আমরা, এটা কিন্তু একটা HTML ট্যাগ বা স্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের আমরা বেশ কিছু মেথড আছে, তার মধ্যে আমরা যে মেথডটা আমরা ইউজ করি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে HTML ওয়েব পেজের জন্য, সেটা হলো আমরা ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, আসলে ভুলে যায় না, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টে এখানে বড় হাতের ই হবে, ঠিক এইভাবে লিখতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাদের একটা আইডি থাকবে, আইডিটা কি, দেন আমার এখানে যে কোনো কিছু থাকতে পারে, যেমন ইনার HTML ছোট হাতের হবে, ইনার HTML। আমরা যেমন HTML ডকুমেন্ট এখানে দিই, সেটা এখানে দেখা যাবে আর কি আমাদের। সেই আর একটা স্ক্রিপ্টের মধ্যে আমরা এটা মোস্ট ভ্যালুয়েবল একটা জিনিস লিখলাম, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাদের আইডি সাবমিট করতে হবে, সেই জন্য আমরা একটা আইডি রিলেটেড একটা ইয়ে করছি। সাপোজ আমি একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের মধ্যে আমরা দিতে পারি পি, এখানে আমরা দিলাম পি, স্লাইডে দিলাম পি, পিতে আমি একটা আইডি অ্যাট্রিবিউট সেট আপ করলাম। আইডি আমি আগে বলেছিলাম যে যখন আমরা সেট আপ করেছিলাম, দেখেছিলাম যে আইডি ক্লাস মধ্যে পার্থক্যটা কি, এই যে আইডি আমার জাভাস্ক্রিপ্ট আইডি কিন্তু প্রয়োজন হচ্ছে। ওকে, তো আইডি একটা নাম দিচ্ছি, সাপোজ নাম দিচ্ছি শো। তো এই আইডিটা আমরা এখানে ঠিক একইভাবে এখানে এই ডবল কোটেশনের মধ্যে আমরা একটা কপি করে এখানটাতে আমরা বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে যেটা করব, সাপোজ দিলাম হ্যালো বাংলাদেশ, দিলাম হ্যালো বাংলাদেশ। এই লেখাটা আমাদের এই আইডির ভিতরে শো করবে, এখানে এখন শো করবে, এখানে এই লেখাটা এখানে এই আইডির ভিতরে আমাদের শো করবে। এখন আমি যদি এটা সবকিছু ঠিক থাকে তা শো করবে, কিন্তু লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক দেখুন, গেট লিখছি, আর পরে ইটা বড় হাতের, বাকিগুলো মেন পর্যন্ত ছোট হাতের, তারপরে বিটা বড় হাতের, এরপর ছোট হাতের, এরপর আইডির আইটা বড় হাতের লিখেছি। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখুন, এই লেখাটা হ্যালো বাংলাদেশ, এই লেখাটা কিন্তু আমাদের শো করবে। এটা হলো গিয়ে মূলত হলো গিয়ে জাভাস্ক্রিপ্টের একটা ইয়া। তো আমরা এই যে একটা কন্টেন্টকে আমরা চেঞ্জ করব, এখানে লিখেছি আমরা, এটার মধ্যে শো করবে। আমরা যদি এখানে যদি রিফ্রেশ করে দেখি, হ্যাঁ দেখুন বাংলাদেশ থেকে লেখাটা কিন্তু
হ্যালো বাংলাদেশ দেখা যাচ্ছে। আমরা যেখান যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখি কোথায় আছে এটা। এটা কিন্তু দেখুন আমরা কিন্তু কি করেছি, পি এর মধ্যে আইডি নিয়েছি, একটু জুম করে দেখা আপনাদেরকে। পি এর মধ্যে যে আইডিটা নিয়েছি আমরা, এই যে পি ট্যাগের মধ্যে, এই যে দেখুন এখানে আমরা একটু মার্ক করে দেখাই, এই যে পি এর আইডি শো, এর ভিতরে যে হ্যালো বাংলাদেশ লেখা আছে। কিন্তু দেখুন আমরা কিন্তু কোডিং কিন্তু এই পি এর মধ্যে করিনি, কিন্তু করেছি কি আমরা কিন্তু পি এর মধ্যে কিন্তু এটা করি নাই। হ্যাঁ, আমরা কিন্তু কোডিং করেছি এটার মধ্যে, কিন্তু আমরা এটা আইডিটা দেখে দিয়েছি, যার কারণে লিখে দেবো ডাইনামিক্যালি কি হচ্ছে, এটা এই কন্টেন্টকে HTML কন্টেন্ট চেঞ্জ করে আমরা আর একটা আইডির ভিতরে শো করছে। হ্যাঁ, তো এটাই মূলত হলো গিয়ে জাভাস্ক্রিপ্টের একটা মজা। তো আমরা কিন্তু আরও কিছু জিনিস আমরা করি, এটা একটা আইডির মধ্যে দেখাচ্ছি। আর জেনারেলভাবে কিন্তু আমরা অন্যভাবে দেখাতে হবে। জেনারেলভাবে আমরা এরকমভাবে এখানে একটু দিয়ে আর একটা আমি লিখতে পারি, যেমন ডকুমেন্ট যে ডট রাইট, এটা যে কোনো আইডির ভিতরে না, জাস্ট এই পেজেই দেখাবে রাইট, এতটুকু এখানে দিয়ে আমরা দিলাম। দেওয়ার পর এই যে লেখাটা, এই লেখাটুকু আমরা কপি করে আমি এখানে দিচ্ছি। তাহলে দেখেন এখানে দুটো জিনিসই কিন্তু শো করবে। এখানে আমি যদি রিফ্রেশ দিই, দেখুন সে এটা একটা শো করছে, একটা শো করছে। এটা মানে হলো গিয়ে আইডির মধ্যে শো করছে, আর এটা এই পেজের মধ্যে HTML ডকুমেন্টের মধ্যে। এটা এখন যদি আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখবো এটা আমরা এই যে বডির মধ্যে শো করতেছে, এটা বডির মধ্যে এটা আছে। বডির মধ্যে গিয়ে আমরা একটু নিচের দিকে যাই, এই যে এই ডকুমেন্টের মধ্যে শো করতেছে একটার মধ্যে। হ্যাঁ, আর ওটা শো করতেছে এটার ভিতরে, আইডির ভিতরে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু কোনো একটা HTML ডকুমেন্টকে যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অন্য একটা আইডির ভিতরে শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু document.getElementById এই মেথডটা ইউজ করে আমাদের ইনার HTML এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এবং আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে এটা দিলাম, এটার মাধ্যমে এটা করেছি, তাই না? বাট এটার আমি চাচ্ছি যে এটার ভিতরে আমরা একটা CSS দেবো। তো আমি এটা কপি করছি, কপি করে Ctrl+D কপি হবে, ইনার HTML না লিখে লিখলাম ইনার স্টাইল। ওকে, এখানে লিখলাম স্টাইল, ইনার লিখলাম স্টাইল ডট কালার দিচ্ছি। এটা কালার আমি দিতে যাচ্ছি এখানে। হ্যাঁ, কালার মনে করে আমি দিলাম এখানে গ্রিন দিচ্ছি, GREEN, গ্রিন। ওকে, আমরা দেখুন যদি রিফ্রেশ দিই, তাহলে দেখবেন এটা বাংলাদেশ হ্যালো বাংলাদেশ কালারটা গ্রিন হয়ে গেছে, স্টাইল যে কোনো স্টাইল আমরা দিতে পারি। আমি আরও স্টাইল এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট এখানে সেট করলাম, কিন্তু এখানে আইডি দাতে এখানে কিন্তু কালারটা শো করতেছে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, আবার চাইলে এখানে আমরা স্টাইল হাইট ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে হাইট ইউজ করতে পারি, পরবর্তীতে হাইট কত হবে, এইভাবে কিন্তু আমরা স্টাইল, ইমেজ এগুলো সব কিছু আমরা সেট আপ করতে পারি। অথবা আমি চাচ্ছি যে এই ডকুমেন্টের মধ্যে আমি ইমেজ নিয়ে আসবো, আমি এই ডকুমেন্টের মধ্যে আমি কী করব, ইমেজ আমি শো করাবো। তাহলে সেক্ষেত্রে আমি এটা বাদ দিই, এটা এতটুকু আমরা কেটে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমাদের এখানে ডকুমেন্টে শো করো, তাহলে এখানে আমি লিখবো সোর্স। হ্যাঁ, এখানে লিখবো সোর্স, মানে SRC লিখবো। SRC লিখে আমাদের যে এই যে প্রথম যে আমাদের আমি ভালো করে দেখাই যে আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে একটা ইমেজেস নামে একটা কি আছে, ফোল্ডার আছে, এর মধ্যে ইমেজ আছে তিনটাই, ফার্স্ট ইমেজ .jpg, সেকেন্ড, থার্ড। ওকে, তো আমরা প্রথম লিখবো গিয়ে আমার পার্টটা চিনে দিব, পার্ট হলো গিয়ে আমরা প্রথমত লিখবো ইমেজেস লিখবো, এর ভিতরে লিখবো ইমেজেস লিখবো, স্ল্যাশ লিখবো ফার্স্ট ইমেজ .jpg হবে, jpg। এখন যদি আমরা দেখি, আমরা এখান থেকে দেখুন ছবিটা কিন্তু আমরা এই আইডির ভিতরে কিন্তু আমরা ছবিটা কিন্তু দেখতে পাবো। আমরা যদি রিফ্রেশ করি, কোথাও হয়তো একটু মিস্টেক হয়েছে, যার কারণে ছবিটা দেখাচ্ছে না। আমি একটু, তো এখানে যেটা আমাদের হয়েছে, আমাদের তো এটা জেনারেল আইডি, কিন্তু আমাদের এখানে একটা IMG ট্যাগ নিতে হবে, তাছাড়া কাজ করবে না। তো আমি লিখছি
img ট্যাগ এই কারণে হয়তো ভুল হচ্ছে, এটা লিখলাম img তো s img লেখার পর যদি আমরা দেখি এখানে id দিই তো দিলাম src কোটেশন, এর মধ্যে দিলাম আমি id একটা অ্যাট্রিবিউট দিলাম, এর মধ্যে যদি আমরা শো বা অন্য কিছু লিখি ইমেজ লিখি, সব ইমেজ লিখলাম, এই ইমেজটা আমরা এখানে আইডি হিসেবে এখানে বসালাম, তাহলে দেখুন এখানে ইমেজ কিন্তু দেখতে পাবো আমরা এটার ভিতরে। তো এখন যদি রিফ্রেশ করি, হ্যাঁ এখন দেখুন ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ইমেজ যে ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগটা আমরা কিন্তু দেখুন আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে কিন্তু লিখেছি। আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি যদি আমরা, তাহলে এখানে দেখতে পাবো ইমেজের মধ্যে কিন্তু যে ইমেজ সোর্স আছে, সোর্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে, সোর্সের মধ্যে দেখাচ্ছে। এখানে লক্ষ্য করে দেখুন সোর্সের মধ্যে কিন্তু এসআরসি এর মধ্যে ইমেজেস সেটা দেখাচ্ছে। বাট আমরা এখানে কোথায় লিখেছি, আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে document.getElementById এর ভিতরে আমরা সোর্সের ভিতরে আমরা এটা এখানে দিয়েছি, কিন্তু তখন এই সোর্সের মধ্যে কিন্তু আসেনি। জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাইনামিক্যালি কিন্তু এখানে পরিবর্তন হয়ে এখানে চলে যাচ্ছে। তো এটা হলো জাভাস্ক্রিপ্টের মোটামুটি এই জিনিসগুলো আছে, অনেক কিছু দেওয়া যায়। তো জাস্ট প্রাথমিক ধারণা, বেসিক ধারণা, তোমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমরা কিন্তু বিষয়গুলো ভালো করে জানবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।